পারস্য উপসাগরের নীল জলরাশি আজ আর মার্কিন যুদ্ধ জাহাজের নিরাপদ চারণভূমি নয়, বরং এটি এখন ওয়াশিংটনের অহংকার ডুবিয়ে দেওয়ার এক অতলান্তিক মহাসমাধি। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের এক ভঙ্গুর যুদ্ধবিরতির আড়ালে যখন তেহরানের কূটনীতিকদের হত্যার হুমকি দিচ্ছিল হোয়াইট হাউস, ঠিক তখনই মার্কিন দম্ভকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্বমঞ্চে নতুন অধিপতি হিসেবে আত্মপ্রকাশ করল ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সমস্ত প্রস্তাবকে আস্তা কুঁড়ে নিক্ষেপ করে হরমুজ প্রণালীর চাবিকাঠি এখন নিজেদের মুঠোয় পুরেছে তেহরান। মার্কিন মিডিয়া যখন তেহরানের নতি শিকারের কাল্পনিক গল্প ফাঁদছিল, ঠিক তখনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদ, মাস্কাট আর সেন্ট পিটার্সবার্গে পা রেখে ওয়াশিংটনের মুখে চুনকালি মেখে দিয়েছেন। ওমানের সুলতান আর পাকিস্তানের শীর্ষ নেতাদের উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করেছে এই অঞ্চলে আমেরিকার একাধিপত্যের দিন শেষ। বিশেষ করে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত চুক্তি স্বাক্ষর আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান আজ স্পষ্ট করে দিয়েছে তারা কোনো দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে বিশ্ব ভ্রমণ করছে না, বরং তারা এসেছে আমেরিকার একক মোড়লিপনা ধ্বংস করে এক নতুন বহুমুখী বিশ্ব ব্যবস্থার রূপরেখা তৈরি করতে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব অর্থনীতির 20% তেল আর গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণের আইনি ফ্রেমওয়ার্ক এখন ইরানের সংসদের টেবিলে পাশের অপেক্ষায়। অন্যের ঘরে আগুন লাগাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আজ নিজের ঘরেই মহাপ্রলয় ডেকে এনেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ব্যর্থতার দায়ে ইরাক আফগানিস্তান যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন 1 ডজনেরও বেশি প্রবীণ সামরিক জেনারেলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন, যা পেন্টাগনের চরম পরাজয়েরই এক নগ্ন দলিল। সিএনএনের গোপন রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধের খরচ $25 বিলিয়ন বলা হলেও আসল অঙ্কটা 50 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ধ্বংসযজ্ঞের হিসাব ধামা চাপা দেয়া হয়েছে। খোদ রিপাবলিকান সিনেটর সুজান কলিন্সও আজ ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। এমনকি ট্রাম্পের অন্ধ সমর্থক টাকার কার্লসনও এই যুদ্ধকে এক ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমেরিকার বুলি স্রেফ ফাঁপা।